আওকিগাহারা ফরেস্ট পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর আর রহস্যময় জায়গাগুলোর একটা, যেটাতে অনেকেই বলে সুইট ফরেস্ট। তো এটার নামটাও কোয়া যায় না ঠিক মতো, কারণ নামটা কইতেই ডর করে। তো আজকে এই যে আসছি আওকিগাহারাতে, পৃথিবীর সবচেয়ে রহস্যময় এই ফরেস্ট, আর এই ফরেস্ট নিয়ে কিন্তু মুভিও আছে, দ্য ফরেস্ট। ভয়ানক একটা জায়গা। আর এইখানে মানে মানে কথিত আছে যে ফুজি পাহাড়ের নিচে তো এটা। তো এই পুরা আওকিগাহারা ফরেস্টে মানুষ যদি, যাদের মনে অনেক কষ্ট, অনেক বিরহ, তারা যদি তাদের কষ্ট, ডিপ্রেশন নিয়ে এই জঙ্গলের ভিতর ঢোকে, এই জঙ্গল তাদের আকৃষ্ট করে। তোমার ভিতরে অনেক কষ্ট, আসো আমার কাছে, আসো থেকে যাও এখানে, তুমি এখানেই থাকো, কাটি বস্তা নিয়ে এসে করো। তো এই জন্য যাদের বেশি দুঃখ কষ্ট তারা এই জঙ্গলে আইসেন না। আসলে সিরিয়াসলি আপনার মনে যদি অনেক দুঃখ কষ্ট থাকে তাইলে আপনি জাপানের এই জঙ্গলে আইসেন না। যাই হোক, জাপানের ইয়ামানাশি প্রিফেকচারের ফুজি পাহাড়ের পাশে পৃথিবীর সবচেয়ে রহস্যময় আর ভয়ঙ্কর এই জঙ্গলটা। জাপানে প্রতি বছর বহু মানুষ মনের দুঃখ কষ্ট নিয়ে আইসা এই জঙ্গলেই তার জীবনটারে বিসর্জন দিয়া দেয়। আপনি যখন জাপানের এই আওকিগাহারা ফরেস্টে আসবেন আর ফরেস্টের ভিতরে ঢুকবেন, তখনই আপনার মনে হইব কিছু না কিছু তো আছেই, কেউ যেন দূর থেকে আপনারা দেখতেছে। এর আগেও যখন আমি এই জঙ্গলে আসছিলাম তখন কিছুটা ভিতরে ঢুকতেই অদ্ভুত ভাবে কেমন যেন সন্ধ্যা হয়ে গেছিল। এমনিতেও এই জঙ্গলে অন্ধকার খুব তাড়াতাড়ি হয়। এইবারও যখন অনেকদিন পর এই জঙ্গলে আসলাম, ভাবছিলাম এইবার কিছুটা ভিতরে যাই, অনেকক্ষণ ধরে হাঁটি, কিন্তু অদ্ভুত ভাবে জঙ্গলটা কেমন যেন তার ভিতরে আমার ঢুকতে দিতেছে না। এমনি ডরে কলজা মুলজা হুগাই যেতেছে, দিয়ে আরেকটা মোবাইল টিপতে টিপতে আরামে ভিতর থেকে আইতেছে। ও মনে হয় খুব সুখী মানুষ, তাই জঙ্গল থেকে ফিরে আসছে। এই জঙ্গলে ঢোকা মাত্রই আপনার ফোনের নেট থাকবো না, মানে জিপিএস কাজ করবো না। তাই আপনি যখন এই জঙ্গলে ঢুকবেন তখন 3-4 জনের গ্রুপ নিয়ে ঢোকাই ভালো। বিশাল আয়তনের এই আওকিগাহারা ফরেস্টের বেশিরভাগ পয়েন্টে মানুষদের যাওয়া নিষিদ্ধ, তবে টুরিস্ট স্পট হিসেবে কিছু কিছু পয়েন্ট আছে যেখানে সবাই যাইতে পারে। আসলে এই জঙ্গলটা যে কতটা ভয়ানক আর এই জঙ্গলে ঢোকার পরে শরীরে যে কেমন লাগে সেটা আমি আপনারে বইলা বুঝাইতে পারবো না যদি আপনি এখানে না আসেন। যাই হোক, যারা অ্যাডভেঞ্চার লাভার তারা একবার হইলেও এই আওকিগাহারা ফরেস্টের কিছুটা ভিতরে ঢুকে একটু হাইটা হুইটা আইসেন। আমি আপনার গ্যারান্টি দিলাম আপনি কঠিন একটা ফিল পাইবেন। তবে এইখানে দিনের বেলা ঢুকলেও মনে হয় অন্ধকার অন্ধকার, আর হঠাৎ আপনার দেখবেন কলজা মলজা হুগাই যাবে। মানে আসলে জায়গাটা বাড়ি বাড়ি কিন্তু কি হইতেছে, না না না, মানে কিছু না, মানে এরকম ডর করে আর কি মাঝে মাঝে। আর একদম পার্কিং এর সাথে গাড়িটা রাইখা আপনি বেশি ভিতরে যায় না, তাইলে কিন্তু রাস্তা রাস্তা হারাই লাগবেন, এদিকে নেটও নাই, পরে আরো রহস্যময় হয়ে যাবো জায়গাটা। তবে ভালোই, খারাপ না।